আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের জেনেটিক্স নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব লিঙ্কেজ এবং ক্রসিং ওভার নিয়ে। এর আগেও 3টে বা 4টে ক্লাস নিয়ে ফেলেছি, আমাদের মেন্ডেলের সূত্রগুলো হয়ে গেছে। চলো আজকে আমরা মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রমগুলো আসছিল, মূল ব্যতিক্রম যেগুলো, যে কারণে, সে কারণটা হচ্ছে লিঙ্কেজ বা ক্রসিং ওভার। চলো আমরা সেই লিঙ্কেজ এবং ক্রসিং ওভার নিয়েই আজকে আলোচনা করি। চলো আলোচনায় যাই। আচ্ছা, আজকে আমি কথা বলছি, দেখো মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন উনি, সেই 7 জোড়া বৈশিষ্ট্য মধ্যে কোনো লিঙ্কেজ, ক্রসিং ওভার, এগুলো লিঙ্কেজ ছিল না বলে ক্রসিং ওভার হয়নি। তার মানে হচ্ছে, দেখো এই যে মটরশুঁটি যে 7 জোড়া ক্রোমোজোম আছে, এই যে 7টা বৈশিষ্ট্য নিয়েছিলাম তার 7 জোড়া পৃথক পৃথক ক্রোমোজোমে ছিল। যেমন ধরো, এক জোড়া ক্রোমোজোমে ছিল কি, ছিল বীজের বর্ণ, যেমন বড় ওয়াই হলুদ এবং সবুজ হচ্ছে ছোট ওয়াই, মানে হলুদ, বীজের বর্ণ হলুদ ছিল প্রকট এবং সবুজ ছিল প্রচ্ছন্ন। দেখতে পাচ্ছি আমরা এই যে হলুদ প্রকট ছিল, প্রচ্ছন্ন ছিল সবুজ, সেটা দেখো এক জোড়া ক্রোমোজোমে। এখানে কিন্তু আর ওই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেছিলেন সেখানে কিন্তু আর অন্য কোনোটা দেখতে পাচ্ছি না। তারপরটা কি নিয়েছিল, পুষ্পের বর্ণ। পুষ্পের বর্ণ কি, সাদা এবং বাদামি। বাদামি হচ্ছে এই যে কালো দিয়ে বড় বি দিয়ে দেখানো হচ্ছে, বাদামিটা হচ্ছে প্রকট ছিল এবং সাদাটা ছিল প্রচ্ছন্ন। আরেকটাকে নিয়েছে কাজ করছিলেন, সেটা হচ্ছে পুষ্পের অবস্থান, প্রান্তীয় বা কাক্ষিক। কাক্ষিকটা ছিল প্রকট এবং প্রান্তীয়টা ছিল হলো প্রচ্ছন্ন। আচ্ছা, আর কি আছে, বীজের আকৃতি। এ দেখো বীজের আকৃতি নিয়ে কাজ করেছিলেন। বীজের আকৃতির মধ্যে কুঞ্চিত ছিল প্রচ্ছন্ন এবং গোল ছিল হলো প্রকট। ফলের আকৃতি, ফলের আকৃতি নিয়ে কাজ করেছিলেন। ফলের আকৃতির মধ্যে তোমার স্ফীত ছিল, জি দিয়ে দেখিয়েছি, স্ফীত ছিল হচ্ছে প্রকট এবং খাদযুক্ত ছিল প্রচ্ছন্ন। আর এদিকে ছিল ফলের রং। ফলের রং হলো সবুজ ছিল প্রকট এবং হলুদ ছিল প্রচ্ছন্ন। এদিকেও সবুজ হলুদ ছিল, বীজের রং হলুদ প্রকট কিন্তু ফলের রং সবুজ প্রকট। আবার বীজের বর্ণ সবুজ প্রচ্ছন্ন ছিল আর ফলের বর্ণ হলুদ প্রচ্ছন্ন ছিল। যাই হোক, আর লাস্টেরটা ছিল কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য ছিল হলো তোমার খাটু ছিল প্রচ্ছন্ন এবং প্রকট ছিল লম্বা। নিচে দেখো দেখিয়েছি লিঙ্কেজ। লিঙ্কেজ কি, যেমন আর ওয়াই এ বি বা ছোট আর ছোট ওয়াই ছোট বি যে একই সাথে একই গ্যামেটে প্রবেশ করেছে, সেটা হচ্ছে লিঙ্কেজ। মানে এই অবস্থায় গ্যামেটে চলে যাবে, দুই গ্যামেটে চলে গেল আলাদা করে। কিন্তু আমরা তো জানি যে গ্যামেট সৃষ্টির সময় কিন্তু জোড়া থাকে না, জোড়া পৃথক আলাদা এসে চলে যায়। আর এটা লিঙ্কেজ, কোথাও কোনো ক্রসওভার হয়নি। এই যে এখানে দেখো আর ওয়াই এটা যদি মেন্ডেলের যে আর এবং ওয়াই, অর্থাৎ এই যে আমরা যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করেছিলাম যে গোলাকার হলুদ আর হচ্ছে কুঞ্চিত সবুজ, যদি এই আর এবং ওয়াই একই ক্রোমোজোমে লিঙ্কেজ অবস্থায় থাকতো, তাহলে কিন্তু ওই গোলাকার সবুজ বা কুঞ্চিত হলুদ, ওই যে দুইটা আলাদা গ্রুপ পাওয়া গেছে 3:3, সেটা পাওয়া যেত না। আচ্ছা, এই যে আর এই যে ক্রসিং ওভার হলে কি হয়েছে, আর ওয়াই ক্রসিং ওভার, এখানেও আর ওয়াই। যাই হোক, আমরা এটা দেখলাম যে ক্রসিং ওভার হলে দেখো আর এবং ওয়াই একই ক্রোমোজোমে, ছোট ওয়াই ছোট আর এক ক্রোমোজোমে ক্রসিং ওভার হয়েছে, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হয়েছে। ক্রসিং ওভার হয়ে ছোট ওয়াইয়ের সাথে বড় ওয়াই এসেছে এবং ছোট ওয়াইয়ের সাথে বড় আরের সাথে বড় ওয়াইয়ের সাথে ছোট আর এসেছে এবং ছোট ওয়াইয়ের সাথে বড় আর এসেছে। এটা ক্রসিং ওভারের ফলে আসতে পেরেছে। যাই হোক, আমরা ক্রসিং ওভারটা কি জিনিস সেটা দেখলাম। আর মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, সেই 7 জোড়া বৈশিষ্ট্য দেখলাম এবং তার যে ক্রসিং ওভার বা লিঙ্কেজের ঝামেলা হয়নি, কারণ হলো 7টা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, 7টা আলাদা আলাদা পৃথক পৃথক হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অবস্থান করেছিল জিনগুলা, সে কারণে। আর এককভাবে যে দেখিয়েছি যে তোমার ওই মেন্ডেলের যে বৈশিষ্ট্য নিয়ে এগুলো কাজ করেছিলেন, কি পুষ্পের বর্ণ, পুষ্পের অবস্থান, বীজের বর্ণ, বীজের আকৃতি, ফলের আকৃতি, ফলের বর্ণ,
কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, যাক মটর গাছে পৃথক পৃথক ভাবে অবস্থান করেছিল বলেই কিন্তু মেন্ডেল তার কাজে লিঙ্কে কোনো অসুবিধায় পড়েননি। যাই হোক, এটা আমাদের একটু দেখার বিষয়, এটা দেখে নেব। আমাদের অনেক সময় পরীক্ষাতেও দেখি যে এইটা আসে, তোমার এই মেন্ডেলের সফলতার কারণগুলো আসে, তো আমরা এটা একটু নিজেরা দেখে আলোচনা করে নিব। এরপরে চলে আসি আমরা ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। আচ্ছা, ব্যাক ক্রসটা কি আর টেস্ট ক্রসটা কি? ব্যাক ক্রসটা হলো, আমরা এই কদিন ধরে মেন্ডেলের সূত্র নিয়ে আলোচনা করছি, তো সেখানে দেখছি যে মেন্ডেলের সূত্র নিয়ে আলোচনা করে সেখানে দেখছি যে P1, G1, F1, আবার P2, G2, F2 অনেক আলোচনা হয়েছে। আজকে দেখব যে ব্যাক ক্রসটা কি। আচ্ছা, ব্যাক ক্রসটা হচ্ছে এই যে ধরো P1 দুটা লম্বা মটরশুঁটি গাছের সাথে একদম প্রচ্ছন্ন খাটো মটরশুঁটি গাছের ব্যাক ক্রস ক্রস করায়ে কি হয়েছে, F1 বংশে ছোট এবং বড় মিলে যে সংকর লম্বা উদ্ভিদটা পেয়েছি। এখন ব্যাক ক্রসটাকে এই F1 জনুর কোনো প্রজনক সাথে তার পিতা বা মাতার সাথে, যে পিতা এটা মাতার সাথে যে ক্রস করানো, এটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। এখন ব্যাক ক্রস আর টেস্ট ক্রস দুটো আমি একসাথেই আলোচনা করব। তো আগে ব্যাক ক্রসটা দেখে নিই যে ব্যাক ক্রসটা টেস্ট ক্রসটা কি। যদি কোনো F1 বংশের কোনো উদ্ভিদকে যদি তার পিতা বা মাতার সাথে ক্রস করানো হয়, তাকে বলা হয় ব্যাক ক্রস। দেখো, প্রথমটা আমরা কি বলেছি, এই যে এটা কিন্তু F1 এর উদ্ভিদ নিয়েছি, একটা ছোট এবং বড় সংকর উদ্ভিদ নিয়েছি, তার সাথে P1 অর্থাৎ ব্যাকে P1 এর ডাবল বড়টি, এটা একদম প্রকট হোমোজাইগোটের সাথে ক্রস করালাম। ক্রস করালে কি আসছে দেখো, ক্রস করালে এখানে দুইটা গ্যামেট হয়েছে, বড়টি ছোটটি, এটা কিন্তু এক প্রকারই গ্যামেট হয়েছে শুধু বড়টি। তাহলে বড়টির সাথে যদি বড়টি হয় তাহলে বড়টি প্রকট লম্বা হয়েছে, একদম বিশুদ্ধ। আর একটা কি হচ্ছে, ছোটটির সাথে বড়টি, এটাও কিন্তু লম্বা হয়েছে, কিন্তু এই লম্বাটা কেমন, হেটারোজাইগোট। কিন্তু আমরা ফিনোটাইপিক্যালি অর্থাৎ বাহ্যিকভাবে সবগুলোই লম্বা দেখছি। তার মানে এখানে যে সব মানে জাতক পাওয়া গেছে সবই লম্বা। জিনোটাইপিক ভাবে খাটো বা ছোট জিন আছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা কোনটা দেখতে পাচ্ছি, আমরা লম্বাটাই দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি ব্যাকক্রস করি প্রচ্ছন্ন প্রকট হোমোজাইগোটের সাথে, তাহলে আমরা কোনো অনুপাত পাবো না। সবই কি পাবো, 50%, 50%। একটা পাচ্ছি কি হোমোজাইগোট, একটা পাচ্ছি হেটারোজাইগোট, কিন্তু দুটোই কি লম্বা। তো দুটোই যখন লম্বা হয় তাহলে কি কোনো অনুপাত পাওয়া গেল না। তার মানে এইখানে আমরা যদি কোনো কিছু টেস্ট করতে চাই বা কোনো কিছু আইডেন্টিফাই করতে চাই, তাহলে কিন্তু এটা করতে পারবো না। তার মানে এখানে কোনো টেস্টিং ব্যাপারটা চলবে না। কিন্তু এটা ব্যাকক্রস, কারণ এটা প্যারেন্টাল টাইপের সাথে ক্রস করানো হয়েছে, মানে P1 এর সাথে। আচ্ছা, এখনে যে তোমার এবার আমরা যদি এই F1টাকে যদি আমরা ইয়ার সাথে কাজ করি, প্রচ্ছন্নটার সাথে যদি কাজ করি, প্রচ্ছন্নর সাথে যদি আমরা ক্রস করাই, তাহলে কি হচ্ছে, এখানে দুই প্রকার গ্যামেট পাওয়া যাচ্ছে, ছোটটি বড়টি। এখানে এক প্রকার গ্যামেট পাওয়া যাচ্ছে প্রচ্ছন্ন, শুধুমাত্র ছোটটি। তো শুধুমাত্র প্রচ্ছন্ন ছোটটি নিয়ে যখন কাজ করছি, তখন দুই প্রকার পাওয়া যাচ্ছে, একটা বড়টি একটা ছোটটি। তাহলে এটা কি হচ্ছে, লম্বা কিন্তু হেটারোজাইগোট। আর এখানে এই ছোটটি আর এই ছোটটি মিলে কি হচ্ছে, খাটো আসছে। তাহলে এখানে আমরা যদি প্রচ্ছন্ন হোমোজাইগোট পিতামাতার সাথে যদি F1 বংশের ক্রস করাই, তাহলে 50% আসতেছে কি খাটো এবং 50% আসতেছে লম্বা। এবং সে লম্বাটা যদিও হেটারোজাইগোট, তাতে কিছু যায় আসে না, কারণ আমরা ফিনোটাইপিক্যালি লম্বা দেখছি 50টা, আর 50% বা অর্ধেকটা 50%, আর অর্ধেকটা দেখছি খাটো। তাহলে এটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস তো এক প্রকারের ব্যাক ক্রস। টেস্ট ক্রসে কি করতে হয়, প্রচ্ছন্ন হোমোজাইগোটের সাথে F1 বংশের ক্রস করাইলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে টেস্ট ক্রস। আমরা 50% খাটো এবং 50% লম্বা দেখব। কিন্তু ব্যাক ক্রস করাইলে যদি প্রকট হোমোজাইগোটের সাথে করাই, তাহলে কিন্তু সেটা
কি হচ্ছে না, সেটা কিন্তু আমরা কোনো প্রকার কোনো কিছু পৃথক বা ভিন্নতা পাচ্ছি না। তার মানে সেটা কোনো টেস্ট কাজে ব্যবহৃত হচ্ছে না। তাহলে টেস্ট করতে হলে টেস্ট ক্রসটা কি, টেস্ট ক্রস করতে হবে প্রচ্ছন্ন হোমোজাইগোটের সাথে। তাহলে কোনো প্রজনকে যদি তার প্রচ্ছন্ন হোমোজাইগোটের সাথে ক্রস করানো হয় তাহলে 50% করে লম্বা এবং খাটো পাওয়া যাবে। তাহলে সেটাকে আমরা কি বলবো, ব্যাক ক্রস, টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি, সে ক্রস কি আমরা সেটা বুঝতে পারলাম। এখন আমরা আসি লিঙ্কেজ। লিঙ্কেজ কি আসে, সম্পূর্ণ লিঙ্কেজ। সম্পূর্ণ লিঙ্কেজ মানে একটা ক্রোমোজোমের গা বরাবর যত জিন আছে তা পরবর্তী বংশধরে যাওয়ার সময় একদম সেম ওয়েতে যাবে, মানে কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না, একেবারে ওই বৈশিষ্ট্য নিয়েই পরবর্তী বংশধরে চলে যাবে। দেখো আসলে কি আমরা যে দেখছি যে এক জোড়া ক্রোমোজোম নিয়েছি, একটা ক্রোমোজোমের 2টা করে ক্রোমাটিড থাকে, 2টা বাহু থাকে, তাহলে এখানে 4টা বাহু। তাহলে 4টা বাহু যে আলাদা হয়ে যায় মিওসিস শেষে কিন্তু একটা ক্রোমোজোম থেকে 4টা বাহু চারদিকে চলে যায়। তাহলে আমরা মিওসিস শেষ পর্যায়ে যায় যে অবস্থাটা ঘটে সেইটাই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ লিঙ্কেজের প্রকারে দেখেছি, সম্পূর্ণ লিঙ্কেজ, অসম্পূর্ণ লিঙ্কেজ। সম্পূর্ণ লিঙ্কেজটা কি, দেখো এ এবং বি একটা ক্রোমোজোমে এ বি জিন আছে, আর দেখো এটা এ বি প্রচ্ছন্ন জিন আছে। এখন এই 2টা ক্রোমোজোমের যদি তুমি একদম কোনো প্রকার কোনো ক্রসিং ওভার না হয়, ক্রসিং ওভার না হলেই সম্পূর্ণ লিঙ্কেজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, দেখো এখান থেকে যে 4টা ক্রোমাটিড যে একদম ফাইনালি চলে যাচ্ছে, কখন একদম মিওসিসের লাস্ট পর্যায়ে, মিওসিস 2 এর শেষ পর্যায়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আসলে এই যে লিঙ্কেজ, ক্রসিং ওভার, এই যে ক্রোমোজোমের ডিফারেন্সিয়েশন, এগুলো ঘটে কখন, প্রজনন আর পূর্বে, অর্থাৎ জননকোষ সৃষ্টির কালে। তখনই যে কোনো ক্রোমোজোমে যে পরিবর্তনটা আসবে সেটাই পরবর্তী বংশধরে প্রকাশিত হবে। তাহলে দেখো কি হচ্ছে, এখানে 2টা ক্রোমাটিড আলাদা হয়ে যাচ্ছে, এ বি নিয়ে একটা হলো, আবার এখান থেকে যেহেতু 2টো আসবে তাহলে এ বি নিয়ে আর একটা হলো। আচ্ছা এখানে কি হচ্ছে, এ এবং বি, এই যে 2টা বাহু আলাদা হয়ে গেছে, এ ও বি, এটা কিন্তু একদম মিওসিসের শেষ ধাপ। যাই হোক, এরপরে দেখি অসম্পূর্ণ লিঙ্কেজ। অসম্পূর্ণ লিঙ্কেজ মানে কিছুটা ক্রসিং ওভার আছে। অসম্পূর্ণ লিঙ্কেজ কি হচ্ছে, দেখো এ বি মানে আর একটা যে বাহু আছে, এই বাহুতেও এ আর বি জিন আছে। এখানে যে 2টা বাহু, এখানে এ আছে, তার মানে হচ্ছে যে আর একটা বাহু এখানে দেখা যাচ্ছে, এখানেও একটা ছোট এ আছে, এখানে বি আছে, এখানেও একটা ছোট বি আছে, আমি এটা লিখি নেই। তাহলে এখানে দেখো যদি ওরকমের পৃথক হয়ে যায় তাহলে কি হচ্ছে, এ বি এখানে কোনো ক্রস ওভার হয়নি। হ্যাঁ, ক্রস ওভার হয়েছে কি, তৃতীয় বাহু এবং দ্বিতীয় বাহু এবং অর্থাৎ তৃতীয় বাহু, মোট যদি এক জোড়া ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোমোজোমের মধ্যে 4টা বাহু থাকে তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে ক্রসিং ওভার হয়েছে। ক্রসিং ওভার যদি হয় তাহলে এখানে এ ক্রস হয়ে বি, তাহলে এই 2 নাম্বার ক্রোমোজোমটা এ এবং বি ক্রস ছোট হাতের বি আসছে। আবার যদি 3 নাম্বার ক্রোমোজোম যায় তাহলে ছোট হাতের এ বড় হাতের বিতে চলে যাচ্ছে। তাহলে ক্রস ওভার টাইপ হলো 50%। আর নিচে এ বি, এখানে বাহুতে লিখি নাই কিন্তু এ বি এটা আর একটা, সেটা সম্পূর্ণ লিঙ্কেজ। তাহলে 50% লিঙ্কেজ থাকছে, 50% ক্রস ওভার হচ্ছে। এরপর আসি লিঙ্কেজের প্রকার। এরপরে সম্পূর্ণ লিঙ্কেজ, অসম্পূর্ণ লিঙ্কেজ বলা হয়েছে। লিঙ্কেজ জড়িত জিনের অবস্থানের উপর ভিত্তি করে বলা হচ্ছে কাপলিং লিঙ্কেজ, আছে রিপালশন লিঙ্কেজ। কাপলিং লিঙ্কেজ কি, দেখা গেল যে তোমার এ বি বড় হাতেরই একটার সাথে লিঙ্কেজ করছে, ছোট হাতের দুটোই একসাথে লিঙ্কেজ করেছে, তাহলে এটা হচ্ছে কাপলিং, অর্থাৎ ছোট ছোট বড় বড়। আর রিপালশন লিঙ্কেজটা কি, দেখো বড়র সাথে ছোট, বড় এর সাথে বড় বি, ছোট বি, আবার ছোট এর সাথে বড় বি। এই বড় মানে প্রকট এবং প্রচ্ছন্ন 2টা মিলায় এটাকে যদি এইভাবে যদি লিঙ্কেজ করে তাহলে যেমন এখানে 2টাই প্রকট, এখানে 2টাই প্রচ্ছন্ন, কিন্তু এখানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, এখানে একটা প্রচ্ছন্ন একটা প্রকট। যাই হোক, এইভাবে যদি লিঙ্কেজ করে তাহলে সেটাকে বলা হচ্ছে রিপালশন লিঙ্কেজ। তাহলে আমরা লিঙ্কেজে জড়িত জিনের অবস্থানের ভিত্তিতে আমরা 2 প্রকার করেছি, একটা হচ্ছে কাপলিং লিঙ্কেজ, একটা হচ্ছে রিপালশন লিঙ্কেজ। এরপরে লিঙ্কেজে জড়িত ক্রসিং ওভারের উপর ভিত্তি করে একটা করা হয়েছে, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে, যাই হোক আমরা লিঙ্কেজে ক্রোমোজোমের উপর ভিত্তি করে
সেক্স লিঙ্কেজ এবং হচ্ছে ক্রোমোজোমাল অটোজোমাল লিঙ্কেজ, দুই প্রকার আছে। ক্রসিং ওভার অসম্পূর্ণ লিঙ্কেজের জন্য দায়ী, এটা তো আগেই বলেছি যে ক্রসিং ওভারটা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজের জন্য দায়ী। এরপরে আসি সম্পূর্ণ লিঙ্কেজের একটা পরীক্ষা আছে, যে ড্রসোফিলার ধূসর বর্ণ এবং খাটো ডানা। ধূসর বর্ণ হচ্ছে প্রকট বি দিয়ে প্রকাশ করা হয়েছে, আর খাটো ডানা হচ্ছে ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে, এবং লাল কালার দিয়ে প্রকাশ করা হয়েছে বি এবং ভি। এটা হচ্ছে ধূসর বর্ণ এবং খাটো ডানার একটা মশা নিয়ে কাজ করা হয়েছে, ড্রসোফিলা মাসি নিয়ে কাজ করা হয়েছে। তারপরে হচ্ছে কালো বর্ণ লম্বা ডানা। কালো বর্ণটা ছোট হাতের বি লাল রং দিয়ে লিখেছি, আর লম্বা ডানা এটা ভি দিয়ে আলোচনা করা হয়েছে, কালো হাতের ভি দিয়েছি দেখো কালো লেখা দিয়ে। তাহলে এখানে বি, কালো বিটা হচ্ছে বড় হাতের বিটা হচ্ছে ধূসর বর্ণ, এবং কালো ভি মানে লম্বা ডানাটা হচ্ছে প্রকট। এখানে কিন্তু দেখো বড় হাতের বির সাথে ছোট হাতের ভি লিঙ্কেজ, অর্থাৎ ধূসরের সাথে খাটো ডানা আর কালোর সাথে লম্বা ডানা কিন্তু লিঙ্কেজ করে আছে। এখন জি1 গ্যামেট 1 একটা করে আসবে, বি আর ভি একই, যেহেতু লিঙ্কেজ ওখানে কোনো ক্রসিং ওভার হয়নি। আবার কি হয়েছে, আবার হলো যে কালো বর্ণর লম্বা ডানা ছোট বি বড় ভি নিয়ে আসছে। এখানে বড় বি ছোট ভি, ছোট বি বড় ভি। তাহলে F1 এ কি আসতেছে, F1 এর দুটি আসতেছে কি বলতো দেখি, ধূসরও আসতেছে আবার লম্বা ডানাও আসতেছে। এটা কি আমি লিখি নাই, কিন্তু এটা কি হবে ধূসর, যেহেতু ভি আছে সেহেতু কি হতেছে লম্বা ডানা, ভিটা প্রকট, ভিটে লম্বা ডানা এখানে তোমরা লিখে নিও, আমি লিখিনি, ঠিক আছে। ভিতে লম্বা ডানা আর এই ধূসর লম্বা ডানা, দুটাই কি ধূসর লম্বা ডানা আসছে। এখন F1 এর ধূসর এবং লম্বা ডানার সাথে আমরা যদি যে কিছুক্ষণ আগে বললাম ব্যাক ক্রস, টেস্ট ক্রস, আমরা যদি ব্যাক ক্রস করি কার সাথে, প্রচ্ছন্ন হোমোজাইগোটের সাথে। প্রচ্ছন্ন আজকে ব্যাক ক্রসটা আলোচনা করেছি তোমার এই পরীক্ষাটা বোঝানোর জন্য, কারণ তোমরা হয়তো ভুলে গেছো বা যাই হোক, এইখানে যে টেস্ট ক্রসটা কি সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এই জন্য আমি আজকে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসটা আগে আলোচনা করে নিয়েছি। তাহলে দেখো এই F1 প্রজনককে কি করেছে, প্রচ্ছন্ন হোমোজাইগোটের সাথে ক্রস করা হয়েছে। এখানে প্রচ্ছন্ন হোমোজাইগোট নাই, কোনো প্রজনক নাই, তা না থাকলেও কিন্তু এখানে প্রকট প্রচ্ছন্ন লিঙ্কেজ অবস্থায় যে আছে, যেমন বিটা প্রকট অর্থাৎ ধূসর বর্ণটা প্রকট এবং খাটো ডানাটা প্রচ্ছন্ন, এবং এখানে এখানে কি হয়েছে, কালো বর্ণটা প্রকট এবং লম্বা ডানাটা, কালো বর্ণটা প্রচ্ছন্ন এবং লম্বা ডানাটা প্রকট। এই দুটার মধ্যে একবারে নির্ভেজাল প্রচ্ছন্ন কিন্তু নাই। এই জন্য নির্ভেজাল প্রচ্ছন্ন কি হবে, নির্ভেজাল প্রচ্ছন্ন হবে হলো কালো বর্ণ হবে আর হলো খাটো ডানা হবে। তাহলে কালো বর্ণ এবং খাটো ডানার একটা আমি নিয়ে এসেছি, আমরা কি করেছি এখানে নিয়ে এসেছি, পরীক্ষা করেছেন একজন বিজ্ঞানী, পরীক্ষা করেছিলেন। কি করেছিলেন দেখো এখানে এই যে F1 বংশে বি এবং ভি, তার মানে হচ্ছে কি এখানে ধূসরও আছে আবার লম্বা আছে, লম্বা ধূসরের সাথে একেবারে প্রচ্ছন্ন হোমোজাইগোটের সাথে ক্রস করিয়েছেন। ক্রস করালে কি পাচ্ছে, স্বভাবতই এখানে পাচ্ছে ধূসর বর্ণ, এখানে ধূসর খাটো ডানা পাবে অবশ্যই, কারণ এখানে প্রকটটা কি, এখানে ধূসর কালো হচ্ছে বি দিয়ে প্রকাশ করেছি, ধূসরটা হচ্ছে প্রকট, আর এই ভিটা তো প্রচ্ছন্নই, অর্থাৎ খাটো ডানা তো প্রচ্ছন্নই। তো এখানে কালো এবং খাটো তো আমরা প্রচ্ছন্নটাই নিয়েছি, প্রচ্ছন্ন হোমোজাইগোটের সাথে ক্রস করেছি, তার মানে এটা ধূসর বর্ণ হবে, ধূসর এবং খাটো ডানা। দেখো আমাদের এখানে কি ধূসর এবং খাটো ডানা নিয়েছিলাম না, ধূসর এবং খাটো ডানা পাইলাম 50%, আর 50% কি পাচ্ছি দেখো এখানে কি আছে, এখানে বি হচ্ছে কালো, আর যেহেতু আমরা একদমই প্রচ্ছন্ন নিয়েছি তাহলে এটাও কালো, তাহলে এটা কালোই হচ্ছে। আর এখানে ভিটা কি, ভিটা হচ্ছে লম্বা ডানা, এখানে ছোট হাতের ভিটা কি খাটো ডানা, কিন্তু খাটো ডানা প্রকাশ পাচ্ছে নাকি লম্বা ডানা প্রকাশ পাচ্ছে। তাহলে আমাদের যে P1 এর যে ক্রসিং লিঙ্কেজে যা ছিল বি আর ভি একসাথে, এদিকে ছোট হাতের বি এবং বড় হাতের ভি একসাথে, সেটা কিন্তু ঠিক সেইভাবেই থেকে গেছে, কোনো প্রকার কোনো ক্রসিং ওভার হয়নি। তার মানে আমরা যদি টেস্ট ক্রস করাই তাহলে কি হচ্ছে, ধূসর বর্ণ খাটো ডানা এবং কালো বর্ণ
লম্বা ডানা সেটাই পাচ্ছি। তার মানে কি এটা একটা সম্পূর্ণ লিঙ্কেজের একটা পরীক্ষা। তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সম্পূর্ণ লিঙ্কেজের একটা পরীক্ষা দিয়ে বর্ণনা করো, তাহলে আমরা এই পরীক্ষাটা আলোচনা করব। এবং লিঙ্কেজ এবং ক্রসিং ওভার কি তা এইভাবে। আমি কিন্তু বই থেকে ওইভাবে দেখলাম যে তোমাদের বোঝাতে পারছি না, সে কারণে আমি নিজেই কাগজ কলম নিয়ে তোমাদের খাতাতে এঁকে তোমাদের এটা পরিষ্কার করার জন্য আমি কিন্তু এঁকেছি। তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। যাই হোক, আমরা লিঙ্কেজ এবং সম্পূর্ণ লিঙ্কেজের একটা পরীক্ষা করলাম, আর লিঙ্কেজ নিয়ে কথা বললাম, লিঙ্কেজের প্রকার নিয়ে কথা বললাম, সেক্স লিঙ্ক অটোজোমাল লিঙ্কেজ নিয়ে কথা বলেছি হয়তো, লিঙ্কেজের ক্রোমোজোমের উপর ভিত্তি করে সেক্স লিঙ্কেজ, আর এটা হচ্ছে অটোজোমাল লিঙ্কেজ, ওদিকে রিপালশন লিঙ্কেজ এবং কাপলিং লিঙ্কেজ সেটা আলোচনা করছি। সম্পূর্ণ লিঙ্কেজ, অসম্পূর্ণ লিঙ্কেজ নিয়ে আলোচনা করেছি। এখানে সম্পূর্ণ লিঙ্কেজের একটা পরীক্ষার বিবরণ তোমাদেরকে দিলাম। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষায় আসার মতো। যাই হোক, এরপরে আসি হচ্ছে ক্রসিং ওভার নিয়ে কথা বলি। ক্রসিং ওভারটা কি দেখো, সংগঠনের স্থানভেদে জার্মিনাল, সোমাটিক। জার্মিনাল এবং মায়োটিক ক্রসিং ওভারের সময়, মায়োটিক বিভাজনের সময় যে ক্রসিং ওভার হচ্ছে সেটা হচ্ছে মায়োটিক ক্রসিং ওভার। আর সোমাটিক মানে মাইটোটিক বিভাজন, মানে মাইটোসিস বিভাজনের সময় যদি ক্রসিং ওভার হয় তখন সেটাকে বলা হচ্ছে কি সোমাটিক ক্রসিং ওভার। ক্রসিং ওভার বা কায়াজমার সংখ্যার উপর ভিত্তি করে, একটা হচ্ছে একক ক্রসিং ওভার, একটা হচ্ছে ডাবল ক্রসিং ওভার। ডাবল ক্রসিং ওভারটা আবার একক ক্রসিং ওভার তো একক ক্রসিং ওভার। ডাবল ক্রসিং ওভার আবার কি, আমরা তো দেখছি যে যদি এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম নেই, একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, তাহলে এক জোড়া ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড? চারটা ক্রোমাটিড। তাহলে চারটা ক্রোমাটিড হলে মানে চারটা সূত্র। তাহলে এক জোড়া ক্রোমোজোমের মধ্যে বা একটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে? ক্রস ওভার হচ্ছে। তাহলে চারটা ক্রোমাটিডের মধ্যে কয় সূত্র দিয়ে হতে পারে? দুই সূত্রের মধ্যে ক্রস ওভার হতে পারে, দুই সূত্রক ডাবল ক্রস ওভার, তিন সূত্রক ডাবল ক্রস ওভার, চার সূত্রক ডাবল ক্রস ওভার। তাহলে দুই সূত্রক, তিন সূত্রক আর একটা হচ্ছে একক ক্রস ওভার। তো মানে হচ্ছে চারটা বাহুর মধ্যে একটা ক্রস ওভার হবে। তাহলে আমরা এগুলা একটু দেখি। দেখো, এই যে আমি প্রথম দেখছি যে এ বি সি জিন, এর মধ্যে একটা ক্রস ওভার হচ্ছে। কিসের মধ্যে? এ এবং বির মধ্যে একটা ক্রস ওভার হচ্ছে, দুই ক্রস ওভার না। তাহলে দেখো ক্রোমাটিড, উপরের ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারের উপরে যে বাহুটা, সেই বাহুটা দেখো নন ক্রস ওভার টাইপ, এ বি সি। তারপরে 2 নম্বর বাহুটা দেখো কি হচ্ছে? ক্রস ওভার হয়েছে। এ ক্রস ওভার হয়ে এই যে জায়গাতে ক্রস করছে, ক্রস করে কি আসছে? বি ছোট, সি ছোট। এই যে 2 নম্বর ক্রোমাটিডটা দেখো ক্রস ওভার হয়ে গেছে। 3 নম্বর ক্রোমাটিড এখান থেকে ধরি, এই পাশে দুই জায়গায় এ আছে, আমরা একটা দেখিয়েছি। এ ক্রস ওভার হয়ে চলে গেছে কোথায়? বি, বড় হাতের বি, বড় হাতের সি। এটা আর একটা হলো। আর নিচেরটায় কোনো ক্রস ওভার হয় নেই, এ বি সি। এখানে দুইটা ক্রোমাটিড মানে এ পাশে ছোট হাতেরই আছে, এ পাশে এখানেও ছোট হাতেরই আছে। তাহলে আমরা এটা একটা এভাবে, তাহলে চারটা যে ক্রোমাটিড হলো, চারটা এক সিঙ্গেল ক্রস ওভার। তাহলে ক্রস ওভার টাইপ পেলাম কটা? দুইটা। তাহলে দেখো চারটা ক্রোমাটিড। এটা আমি বলছি যে মিওসিস 2 শেষে আমরা এরকম ক্রোমাটিড পাবো। এটা জনন কোষে, জনন মাতৃকোষে এটা হয়ে থাকে। জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি হয় এবং জনন কোষ সরাসরি জাইগোটিক। তাহলে আমরা আর একটা জিনিসও দেখে নিই, আমরা যখন তোমাদের সাইটোজেনেটিক্স পড়বো তখন কিন্তু এগুলো খুব ভালো করে আমাদেরকে শিখতে হবে। তা না হলে সাইটোজেনেটিক্স হচ্ছে কোষ বংশগতিবিদ্যা, আমি পড়াবো তোমাদের কোষ বংশগতিবিদ্যা। কোষ বংশগতিবিদ্যায় মানে এই যে ক্রোমোজোমের মধ্যে যে ক্রসিং ওভার জনিত ক্রোমোজোমের কেটে যাওয়া, জোড়া লাগা, ডুপ্লিকেশন হওয়া, ডিলিশন হওয়া, ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন, ইনভার্সন, এই ক্রোমোজোমের যে বিভিন্ন প্রকার ঝামেলা বা বিভিন্নতা দেখা যায়, এটা কিন্তু কোষ বিভাজনে প্রাককালে হয়। তার কারণে যে বংশগতিতে বিভিন্ন ভ্যারিয়েশন আসে, বিভিন্ন জটিলতা আসে, বিভিন্ন ভাইগর হয়, এগুলা কোষ বংশগতিতে আলোচনা করে। আমরা প্লেন বংশগতি আলোচনা করছি, এরপরে তোমাদের কি কোষ বংশগতি আলোচনা করবো। আর মাস্টার্সে কি করতেছি? মলিকুলার বংশগতি। তাহলে তোমার মাস্টার্সে গেলে সেটা আলোচনা করা যাবে পরে। তা আজকে যেটা নিয়ে কথা বলতেছি যে এটা এক সূত্র ক্রসিং ওভারটা কিভাবে হয়েছে সেটা ভালো করে দেখো। এই যে এখানে ছোট এটা কেটে দিয়েছে, এটা কিন্তু কিছু না, এই বড় বিটাই হচ্ছে। তোমরা প্র্যাকটিস করবে কিন্তু একেবারে অনার্সের সাইটোজেনেটিক্সেও আছে, প্লাস হচ্ছে মাস্টার্সে যাও তোমাদেরকে এটা লাগবে। আচ্ছা, গেল ক্রসিং ওভারের যে একক ক্রসিং ওভারটা গেল। এবার চলে যাই ডাবল ক্রসিং ওভারে কিভাবে হয়েছে। ডাবল ক্রসিং ওভারটা দেখো, এই যে প্রথমটা দেখো 2 সূত্র নিয়ে কাজ করেছে। 2 সূত্র কি? এ বি সি, 2 সূত্র ডাবল ক্রসিং ওভার।
এ বি সির মধ্যে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি নিয়ে, তাহলে কোথায় কোথায় এ বির মধ্যে একটা ক্রস হয়েছে এবং বি সি এর মধ্যে একটা ক্রস হয়েছে। ক্রস হয়েছে কত নম্বর বাহুর সাথে? 2 নম্বর এবং 3 নম্বর বাহুর সাথে। তাহলে প্রথম যে ক্রোমাটিডটা এ বি সি, এটা কিন্তু নন ক্রসওভার টাইপ। হ্যাঁ, দ্বিতীয় যেটা সেটা কিন্তু ক্রসওভার। এ, এরপরে কোথায় চলে আসছে? ছোট হাতের বি, তারপরে কিন্তু আবার ক্রস হয়ে কি চলছে? এই যে ছোট হাতের বি আবার ক্রস হয়ে কোথায় চলে গেছে? বড় হাতের জি। এখন 3 নম্বর ক্রোমাটিডে যাও, দেখো 3 নম্বর ছোট হাতের এ, তারপর ক্রসওভার হয়ে বড় হাতের বি, তারপরে ঘুরে এসে আবার কি ছোট হাতের সি, মানে লাল সি চলে আসছে। আর নিচেটা নন ক্রসওভার টাইপ। তাহলে ক্রসওভার টাইপটা দেখলে তুমি এটা কি দুইটা সূত্রকে নিয়েছে, 3 নাম্বার আর 4 নাম্বার, সরি 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে ক্রস করেছে। বি এবং সি এর মধ্যে একটা, সরি এ এবং বির মধ্যে একটা, বি এবং সির মধ্যে একটা। খুব ঠান্ডা মাথায় দেখো, প্রথমটায় কোনো ক্রস হয়নি, এ পরে যে চলে আসছে বি, আবার যে চলে আসছে সি। আবার নিচেটা দেখি ছোট হাতের এ, আবার চলে গেছে বড় হাতের বি, আবার চলে আসছে ছোট হাতের সি। বুঝে গেছে? আর এই 4 নম্বর ক্রোমাটিড তো মানে কোনো প্রকার কোনো ক্রসিং ওভার হয়নি। গেল। তাহলে 2 সূত্রের মধ্যে ডাবল ক্রস ওভার হয়েছে। এরপরে কি আসছে দেখো, এরপরে আসছে হলো 3 সূত্রের মধ্যে ডাবল ক্রস ওভার। কার কার মধ্যে হয়েছে দেখো তো দেখি। 1 নাম্বার 2 নাম্বার বাহুর সাথে 3 নাম্বারের হয়েছে। আর কি হয়েছে দেখো এই পাশে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 2 নাম্বারের সাথে হচ্ছে কার? 4 নাম্বারের। 2 নাম্বারের সাথে হচ্ছে কার? 4 নাম্বারের। তাহলে 2 3 4